মুভির প্রথমে আমরা জনকে দেখি। অ্যানা নামের একটা মেয়ের এসে তাকে প্রপোজ করে, কিন্তু জন অ্যানার হাতে একটা বল ধরিয়ে দিয়ে চলে যায়, কারণ সে অ্যানাকে পছন্দ করত না। অ্যানার খুবই খারাপ লাগে, কারণ সে জনকে চাইতো, ভালোবাসতো। এরপরে সিন চলে আসে কয়েক বছর পর। আমরা জনের বেস্ট ফ্রেন্ড সোফিয়াকে দেখি। সোফিয়া এক অ্যাক্টর হতে চায়। সে একটা মুভিতে কাজও করেছিল, যার হিরোর নাম ছিল সু। সু ছিল মহা ঠার্কি মানুষ। সে সোফিয়াকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না, সোফিয়াকে জোর করতে আরম্ভ করে। সোফিয়া নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না। সু তার গেম বাজিয়ে দেয়। এদিকে ওই রুমে একটা অন করা মাইক পড়েছিল, যেটা থেকে বাইরের সব ওয়ার্কাররা শুনতে পাচ্ছিল ভিতরে কি হচ্ছে। জন এটা শুনে দৌড়াতে দৌড়াতে আসে সোফিয়াকে বাঁচানোর জন্য। এইদিকে সোফিয়া খারাপ অবস্থায় সুয়ের রুম থেকে বের হয়ে আসে। জন চাইলে সুকে মারতে পারত, কিন্তু সে সোফিয়াকে সামলায়। এই খবরটা নিউজে ছড়িয়ে পড়ে যে সু সোফিয়ার গেম বাজিয়ে দিয়েছে। সোফিয়া খুবই দুঃখী, সে আর কোথাও কাজও পাচ্ছিল না। রিপোর্টাররা তাকে বদনাম করছিল, কিন্তু এই সবে সোফিয়ার কোনোই দোষ ছিল না। জন সোফিয়াকে বাইরে নিয়ে আসে। জন বলে, তোমাকে কিছুদিনের জন্য বাইরে ঘুরতে যাওয়া দরকার। যখন এখানে মামলা ঠান্ডা হয়ে যাবে তখন তুমি ফিরে আসবে। তারা হংকং যাওয়ার প্ল্যান করে। জন ও সোফিয়ার সাথেই যাবে। পরদিন তারা ফ্লাইটে গিয়ে ওঠে। এইদিকে জন অ্যানাকে দেখতে পায়। অ্যানা এই প্লেনেই এয়ার হোস্টেসের কাজ করছে। জনকে দেখা মাত্রই অ্যানার মনে পড়ে যায় যে জন তাকে না বলেছিল। তারা একে অপরকে স্মাইল করে চলে যায়। যাই হোক, তারা সিটে এসে বসে। এইদিকে ওই ফ্লাইটে সুও ছিল, যে সোফিয়ার সাথে জোর জবরদস্তি করেছিল। সু একজন বড় স্টার, যে কারণে সব এয়ার হোস্টেস সুয়ের সাথে দেখা করতে যায়। তারা প্ল্যান করছিল কিভাবে সুয়ের কাছে যাবে। একবার সুয়ের সঙ্গ পেলে তাদের জীবন ধন্য হয়ে যাবে। এইদিকে ছিল লুলু আর ভুলু, দুই বন্ধু। তারা দুজনেও মহা ঠার্কি ছিল। তারা প্লেনে এসেছিল শুধুমাত্র এয়ার হোস্টেসদের সাথে কাহিনী বানানোর জন্য। ভলু সিট বেল্ট বাঁধতে যায়। লুলু তাকে আটকে দিয়ে বলে, সিট বেল্ট বাঁধিস না, এয়ার হোস্টেস এসে সিট বেল্ট লাগিয়ে দেবে। আর হয় ঠিক এটাই। ক্যাট নামের একজন এয়ার হোস্টেস এসে তাদের সিট বেল্ট লাগিয়ে দেয়। লুলু আর ভলু জাস্ট মজা নিচ্ছিল। তারা এটুকুতেই অনেক খুশি। এদিকে এয়ার হোস্টেসরা সুয়ের সাথে কাহিনী বানাতে চায়। একজন স্টারের সঙ্গে কাহিনী বানানো তাদের অনেক দিনকার শখ। সব এয়ার হোস্টেসরাই ছিল মহা ঠার্কি। ট্রেসি নামের একজন এয়ার হোস্টেস যখন সুয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছিল, তখন ক্যাপ্টেন এসে তাকে পিছন থেকে ধরে নেয় আর বলে, প্রথমে আগে আমার সেবা দাও, তারপর তুমি খাবার নিয়ে যাবে। ক্যাপ্টেন তার গেম বাজিয়ে দেয়। এইদিকে সোফিয়া আর জন একে অপরের সাথে খুশি। আসলে তারা দুজন দুজনকেই লাইক করত, কিন্তু কেউ কাউকে বলতে পারত না। এদিকে আরেকজন এয়ার হোস্টেস সুকে খাবার দিতে এসে ফুল টু সিগন্যাল দিচ্ছিল। এইদিকে জন যখন বাথরুমে যায়, তখন অ্যানা সেখানে চলে আসে। অ্যানার সাহস দেখে জন তো পুরোই অবাক। অ্যানা বলে, আমি যখন তোমাকে প্রপোজ করেছিলাম তখন তুমি না বলেছিলে কেন? জন কিছু উত্তর দিতে পারছিল না, কারণ সে অ্যানাকে পছন্দ করত না। অ্যানা সেটা বুঝতে পারে। জন আর অ্যানা যখন বের হয়ে আসে, তখন সোফিয়া তাদেরকে দেখতে পেয়ে যায়। সোফিয়া খুবই হাসে, কারণ সে এদের কাহিনীটা আগে থেকেই জানত। এদিকে সুয়েরও কাহিনী বানাতে মন চায়। সে একজন এয়ার হোস্টেসকে ডাকে, যে তাকে অনেক আগে থেকেই সিগন্যাল দিচ্ছিল। তারা দুজনেই রাজি ছিল, তাদের মধ্যে কাহিনীও হয়ে যায়। এদিকে ললু আর ভলু আবার এয়ার হোস্টেস ক্যাটকে ডাকে। ভলু ক্যাটকে বলে তার ফোনটা খুঁজে পাচ্ছে না। ক্যাট যখন নিচু হয়ে ফোনটা খুঁজছিল, তখন ভলু ছবি তুলে নেয়। ক্যাট সবই বুঝতে পারে। ভলু ভাবে ক্যাট তাকে থাপ্পড় মারবে, কিন্তু হয় এর উল্টোটা। ক্যাট ভলুকে সঙ্গে নিয়ে যায়। ভলু বুঝতে পারে কি হতে চলেছে, তার মনে লাড্ডু ফুটছিল। ভলু গ্রামের ছেলে ছিল, সে ক্যাটের জোরদার গেম বাজিয়ে দেয়। ক্যাট তো খুবই খুশি, এমন গেম তার কেউই বাজায়নি। তাদের মধ্যে কাহিনী হয়, ক্যাট ভলুর জন্য ভিআইপি লেভেলের খাবারও নিয়ে আসে। এইদিকে ললু বুঝতে পারছিল না এ এত ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে কিভাবে। এইদিকে সোফিয়া যখন একা ছিল, তখন ওখানে সু চলে আসে। সোফিয়া খুবই ভয় পেয়ে যায়। সু বলে, তোমার জন্য কিছু আছে। সে সোফিয়াকে একটা ভিডিও দেখায়। আসলে সু যখন সোফিয়ার সাথে জোর জবরদস্তি করছিল, তখন তার ভিডিও বানিয়ে নিয়েছিল। সোফিয়া খুবই ভয় পেয়ে যায়। সে কি করব কিছুই বুঝতে পারছিল না। সু বলে, চলো আমার সঙ্গে।
এদিকে জন জানতে পারে সু এই প্লেনেই আছে। সে দৌড়াতে দৌড়াতে সিটে আসে, কিন্তু সোফিয়া এখানে ছিল না। সে গিয়ে বাথরুমের দরজায় ধাক্কা দেয়, কারণ সু আর সোফিয়া দুজনেই ভিতরে আছে। এইদিকে সোফিয়া সুয়ের জামা প্যান্ট খুলে নিয়ে তাকে বাইরে বের করে দেয়। সু অনেক বড় স্টার ছিল, সবার সামনে এই অবস্থায় এসে তার পোপাট হয়ে যায়। আসলে সোফিয়া বদলা নেওয়ার জন্য তার সাথে এটা করেছিল। জন আর সোফিয়া দুজনেই এটাতে খুবই খুশি। এইদিকে অ্যানা এখনো জনকে চায়, কিন্তু সেও জানে জন সোফিয়াকে চায়। এদিকে ফলু আর ক্যাট একে অপরকে পছন্দ করে ফেলে। তারা আবারও একবার কাহিনী বানায়। ভলুর পারফরমেন্স দেখে ক্যাট তো খুবই খুশি। সে ঠিক করে এরপর ভলুর সাথেই সে থাকবে। ক্যাট তার কাজে মেরে দেয় লাত, কারণ সে পেয়েছিল ভলুর স্বাদ। যাই হোক, এদের কাহিনী কমপ্লিট হলো। এইদিকে জনকে না পেয়ে অ্যানা খুবই দুঃখী ছিল। প্লেন ল্যান্ডও করে, সবাই নিজের নিজের রাস্তায় চলে যায়। জন আর সোফিয়াও একে অপরকে বাই বলে চলে যাচ্ছিল, কিন্তু তারা একে অপরের থেকে দূরে যেতে চায় না। হঠাৎই সোফিয়ার কাছে অ্যানার ফোন আসে। অ্যানা বলে, তোমার জন্য জন আমাকে অ্যাকসেপ্ট করছে না, ও তোমার পিছনে পড়ে আছে। এটা শুনে সোফিয়া বুঝতে পারে জনও তাকে চায়। সোফিয়া দৌড়াতে দৌড়াইতে জনের কাছে আসে। তারা একে অপরকে চাইতো, তাদের কাহিনী এক হয়ে যায়, আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভির এক্সপ্লেনেশনটা কেমন ছিল অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।